হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে যাব, ওখানে এক ভাই দাঁড়িয়ে আছে, আমরা তার নাম শুনবো। উনি এই ধান খেতে কি করেন। আমাদের দেশে খুব সুন্দর সুন্দর ধান হয়েছে, তাই ওনার কাছে যাই, আমরা এই ধানের বিষয়ে কিছু কথা শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে রাখবেন। আমি তার সাথে কথা বলবো, দেখি তার কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি দেখতেছি আপনি এই যে ধানের পাশে দাঁড়িয়ে আছেন, এই ধান ক্ষেত কি আপনার? জি আলহামদুলিল্লাহ। আহ, আপনার তো মাশাল্লাহ ধান খুব ভালোই হয়েছে। তাহলে এটা মানে কিভাবে কি ব্যবসা বাণিজ্য করেন নাকি? হ্যাঁ, এটা নিজে জমি রেখে চাষবাস করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রহমাতুল্লাহ আলাইহি যা কিছু দেয় আল্লাহ সে লাভবান থাকি। আল্লাহ পাক মানে রহমত খাইলে ভালো আছেন? খাইলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এবং দেখলা আল্লাহ পাক যা দিচ্ছে এতে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমরা দেখি অনেকে জমি থাকতেও তারা ধান ক্ষেত করে না। যেমন এই যে আমাদের দেশে সোনার বাংলা, দেখেন কি সুন্দর ধান। এই যে ধান দিয়ে আমরা চাল বের করি, ভাত খাই, সেই ধানটি যদি একটু কষ্ট করে, সবাই শিক্ষিত হইতে চায়, কেউ কৃষক হতে চায় না, এইটার কারণটা কি? সবাই যদি শিক্ষা মনে করে তাই কৃষক না হইলে তো দেশ চলা যায় না। এবং ধান কৃষক এলে এদের ভাগ্যবান, এবং কৃষক কাজ সবাই পারে না এবং সবাই কপালে জুটে না। এটা সবাই যদি শিখে যায় তাতে চাকরি বাদা করে, কেউ কৃষক ফসলের দিক যায় না। এখনকার যুগে স্কুলে বাচ্চাদের যদি জিজ্ঞেস করি আমরা, তখন জিজ্ঞেস করে তুমি কি হতে চাও বড় হলে? আমি ডাক্তার হতে চাই, জজ হতে চাই, আমি অন্য অন্য বড় বড় অফিসার হতে চাই। কিন্তু কেউ মুখ থেকে বলে না যে আমি বাংলার কৃষক হতে চাই, আমি সোনার বাংলাদেশের মানুষ, আমি সোনার বাংলার কৃষক হতে চাই। কিন্তু এটা কেন তাদের স্বপ্নটা থাকে না, আমি এটি বুঝলাম না। তারা সবাই বড় হতে চায়। এদের স্বপ্ন এক একজনের এক একটা স্বপ্ন। আমাদের গাঁও গ্রাম বা চেনার ভিতরে দেখা যায় যে কৃষক যদি না হয়, ক্ষেতিগুলোতে ধান যদি চাষ না করে, তা মানুষজন কিভাবে চলাফেরা করে? সবাই তো চাকরি বাদা করবে এমন কোনো কথা না। না। আবার কৃষকের দিকেও থাকতে হয়। যার যেটু মেধা দিয়েছে আল্লাপাক, সে মেধা অনুমান সে কাজ করে। ধন্যবাদ। আপনার নাম? আমার আলাউদ্দিন। আপনার বাড়ি এই ছেড়ে? যে সেটি। আচ্ছা আচ্ছা। আপনারা তাহলে দেখতে পেলেন, তার ভাইয়ের কিছু কথা শুনলাম আমরা এই গ্রামের বিষয়ে, ধানের বিষয়। উনি বলছে আসলে যার যেরকম স্বপ্ন, যার যেরকম মাথায় মেধা, সবাই চায় বড় হতে। তা আসুন, আমরা কেউ কৃষক যদি না হই তাহলে আমাদের দেশে অচল হয়ে যাবে। আমরা সবাই কৃষক হই, ধান, সবজি। কারণ আমাদের দেশে মানুষ এই কৃষক হয় না দেখে আজকে ফসলের দাম বেশি। তাই আমরা যদি সবাই এগিয়ে আসি, এই বাংলার জমিনে থেকে যদি বাংলার ধান খেতে পারি, তাহলে চাল খেতে পারি, তাহলে আমরা বাংলার কৃষক হতে পারি না? অবশ্যই পারি। চেষ্টা করুন সবাই। আসুন, আমরা দেশ বাঁচাই, দেশের কাজে সবাই নেমে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।